হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই সামনের কুরবানি ঈদেতেও কিন্তু আবারও সিনেমার ঝড় আসতে চলেছে, সিনেমার জোয়ার বলতে পারো আসতে চলেছে। কারণ তাণ্ডব তো রিলিজ হচ্ছেই, মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের পাশাপাশিও আরো তিনটে সিনেমা মুক্তি পেতে চলেছে এই সামনের কুরবানি ঈদেতে। বাট আমি আবারও কেন বললাম, কারণ আমরা দেখেছি যে ঈদ চলে গেল, মানে গত ঈদেতেও কিন্তু মেগাস্টার সাকিব খানের বরবাদের সাথে সাথে আরো তিনটে সিনেমা মুক্তি পেয়েছিল, জঙ্গলি, দাগি এবং টক্কর। এবং এই কুরবানি ঈদে তো তাণ্ডব তো আসছে, ফার্স্ট ট্র্যাকে দৌড়াবে তাণ্ডব। এর পাশাপাশি আরো আসছে নীলচক্কর, ইনসাফ আর টগরের মতো সিনেমা। মানে প্রত্যেক ঈদেতেই সিনেমার ঝড় উঠছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তোমরা বলতে পারো। বাট যেখানে সাকিব খান সেখানে তো আর কোনো কথা হবে না। আগের বারে আমরা দেখেছি বক্স অফিসে বরবাদ ঝড় তুলেছিল, এবারেও কিন্তু কুরবানি ঈদেতে তাণ্ডব বক্স অফিসে তাণ্ডব মাচাবে। মানে বক্স অফিসের ফার্স্ট ট্র্যাকের ঘোড়া বলতে গেলে তোমরা মেগাস্টার সাকিব খানের তাণ্ডবকেই রাখতে পারো এবারে। বাট আরো যে তিনটে সিনেমা রিলিজ হচ্ছে, সেই সব সিনেমা নিয়ে কি আলোচনা চলছে সেই ভিডিওটাই আজকে আমরা দেখব, এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে যমুনা এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটার টাইটেল হচ্ছে মুখোমুখি সাকিব, আরফিন শুভ, শরীফুল রাজ, সেরা লড়াইয়ে জিতবে কে? আরে ভাই, সাকিব খান আবার কে? বাট তবুও আমরা দেখবো ভিডিওটা কি আলোচনা হচ্ছে, কি বলছে জানবো, এবং আমি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো আর কথা বলবো না, তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। ঈদ উৎসবের রং বাড়ায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা। দুই ঈদের সিনেমা ঘিরে দর্শক আগ্রহ থাকে তুঙ্গে। ঈদ উল ফিতরের রেশ না কাটতেই উকি দিচ্ছে ঈদ উল আজহার সিনেমা। ঈদুল আজহার সিনেমা তালিকায় সবার আগে শাকিব খান। বড় আয়োজনে নির্মিত হচ্ছে তার তাণ্ডব সিনেমা। ও ভাই, এই নিউজটাই একটা লাইক হয়ে যায় ভিডিওটা। যারা সাকিবিয়ান তারা লাইক করে ভিডিওটা দেখতে থাকো। চলো, তাণ্ডব মাচাবে। কে তাণ্ডব নিয়ে এক্সাইটিং লেখো কমেন্টে। সবার আগে শাকিব খান। বড় আয়োজনে নির্মিত হচ্ছে তার তাণ্ডব সিনেমা। তুফান ঝড়ের পর আবারও জুটি হয়ে আসছেন শাকিব খান, রায়হান রাফি। সিনেমায় শাকিব খান ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। তবে শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঈদুল আজহায় আসতে পারেন আরিফিন শুভ, মুক্তি পেতে পারে তার অভিনীত নীলচক্র সিনেমাটি। মিঠু খান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। রয়েছেন টাইগার রবি সহ আরো অনেকে। ক্যারেক্টারটা হচ্ছে খুবই সুইট, সিম্পল, আবার স্ট্রং, সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি। কারণ মানুষের লাইফে তো অনেক কিছু হয়, আপস এন্ড ডাউনস যায়, তো সবকিছুই স্টোরিটার মধ্যে আছে। আর এতটুকু বলতে পারি যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা। এটা আমার প্রথম চলচ্চিত্র যেখানে আমি পজিটিভ ক্যারেক্টার, অর্থাৎ একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল সিনিয়র পুলিশ কর্মকর্তা চরিত্রে আমাকে দেখা যাবে। নীলচক্র হচ্ছে বর্তমান সময়ের আমরা যেই মিঠু খান চলি, নির্মাতা, যে ট্রেন্ডে চলে, যে ভাইরাল হওয়ার নেশা, কিন্তু সেই নেশার পেছনে যে ফাঁদ পাতা, আমি সেই ফাঁদের গল্পটা। ওহো, আচ্ছা। নীলচক্কর অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নিয়ে সিনেমাটা, ভাই ইউনিক কনসেপ্ট একটা, আমি মনে করি। নীলচক্র সিনেমাটা তোমরা দেখতে পারো যদি রিলিজ হয়। যারা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা থ্রিলার টাইপ মুভি ভালোবাসো, তাদের জন্য কিন্তু নীলচক্কর এই মুভিটা মারাত্মক লেভেলের মুভি হতে চলেছে। আর পাশাপাশি তো তাণ্ডব আছেই, তাণ্ডবে থাকবে অ্যাকশন। যারা অ্যাকশন লাভার, সিনেমা দেখতে ভালো হয় তাদের জন্য বেস্ট। তার মধ্যে রোম্যান্স থাকবে, ইমোশন থাকবে। মানে সাকিব খানের ফিল্মেতে সব রকমই অ্যাকচুয়ালি থাকে। বাট পাশাপাশি নীলচক্রটা দেখতে পারো, এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে কিন্তু আসছে মিঠুন খান। সোশ্যাল মিডিয়া যে ট্রেন্ড, ভাইরাল হওয়ার নেশা, সেই নিয়ে কিন্তু ফিল্মটা আসতে চলেছে। আমার মতে, আমার হিসাবে বলছে এটা একটা এক্সক্লুসিভ সিনেমা ভাই, সবাই থেকে আলাদা টাইপ স্টোরি একটা সিনেমা হতে চলেছে নীলচক্র। চলো আগে কি বলছে জানা যাক। কিন্তু সেই নেশার পেছনে যে ফাঁদ পাতা, আমি সেই ফাঁদের গল্পটা বলছি। ঈদে আসছে আরেকটি সিনেমা ইনসাফ। এই সিনেমায় শরীফুল রাজ, সঙ্গে আছেন মোশাররফ করিম। মোশাররফ করিমের এর আগের ঈদে তো একটা মুক্তি পেয়েছিল, কি বলো, টক্কর। ঠিক আছে, ভালোই বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল। এবারে আসছে ইনসাফ। ভাই মোশাররফ করিম তো ভালো সিনেমা করছে, এবারে ইনসাফ দেখা যাক কি ধরনের ইনসাফ পায় মোশাররফ করিম, তাই তো?
ইনসাফ। এই সিনেমায় ফিরছেন শরীফুল রাজ, সঙ্গে আছেন মোশাররফ করিম। সন্ধ্যা সমাদের পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, টাইগার রবি সহ অনেকে। আসছে টগর। সিনেমা টগর, যেটি টগরে আছে পরিচালনা পূজা চেরি। করেছেন আলোক হাসান। আবারও জুটি বেঁধেছেন আদর আজাদ, পূজা চেরি। ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছে টিম। টগরের লাইফে জয়িতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জয়িতার লাইফে টগর বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা আসলে কেউ কাউকে কোনো ক্যারেক্টারকে ফেলে দিতে পারবে না, যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন। মুক্তির তালিকায় আছে এশা মার্ডার, কর্মফল, এসা মার্ডার। জিয়ন ও রোশন। আচ্ছা আচ্ছা, এসা মার্ডার মানে তাণ্ডবের সাথে সাথে 3টে মুভির সঙ্গে আরো আরেকটা মুভি যুক্ত হয়ে গেল, এসা মার্ডার। পুরো থ্রিলার মুভি, সাসপেন্স থ্রিলার মুভি বলতে পারো এসা মার্ডার। ভাই সিনেমা জোয়ার তো ভাই আগের ঈদেতে তো ফেল করে দিল। আগের ঈদেতে দাগি, জঙ্গলির টক্কর আর বরবাদ, ঠিক আছে, কিন্তু এখানে ওয়াও, তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, এসা মার্ডার, ওয়াও, অনেক মানে ছ সাতটা মুভি মুক্তি পাচ্ছে। কিন্তু মেগাস্টার তাণ্ডব তো ভাই তাণ্ডবই হতে চলেছে। 30 কোটি টাকা বাজেটের বই হবে শুনছি তাণ্ডব। মানে কি লেভেলের সিনেমা হতে চলেছে, মানে এটা তো আর জানতে কারো বাকি নেই। আর অ্যাকশন ডাইরেক্টর কে থাকবে? সুনীল রড্রিগেজ, যে সাউথের মুভিতে অ্যাকশন ডাইরেক্ট করে, বলিউড মুভিতে অ্যাকশন ডাইরেক্ট করে। সুনীল রড্রিগেজের মতো অ্যাকশন ডাইরেক্টর তাণ্ডবে দেখা যেতে পারে। চলো ভাই, এবারে কুরবানি ঈদেতে তো সিনেমার ঝড় উঠবে, এটাই তো মনে হচ্ছে। তখনই বুঝতে পারবেন। মুক্তির তালিকায় আছে এশা মার্ডার, কর্মফল, পিনিক, জিয়ন রোশন অভিনীত 2 সিনেমা, পিনিক, ও পিনিক। আরো 2-1টি সিনেমা। শেষ পিনিক। পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায় জানা যাবে দেখা সময়ে। যাক। Yes. শাকিব খান, আরিফিন শুভ। মানে লিস্টে অনেক মুভি আছে, সবই যে মুক্তি পাবে তার কোনো ব্যাপার নেই। যতগুলো মুক্তি পাবে আমরা তো জানতেই পারবোই, আর তোমাদের সঙ্গে তো আলোচনা হবেই এই সব ব্যাপারে। তবে বক্স অফিসে ঝড় উঠতে চলেছে ফিল্মের, এটুকু বলতে পারি। মুভি ঝড় উঠতে চলেছে, জোয়ার ঢেউ উঠতে চলেছে। একটি সিনেমা মুক্তি পায় জানা যাবে সময়ে। শাকিব খান, আরিফিন শুভ, শরীফুল রাজ। সেরার লড়াইয়ে জিতবেন হয়তো বরাবরের মতোই সাকিব খান। মেগাস্টার অন্যদিকে সাকিব খান ছাড়া কোনো মুখোমুখি কথা জয়া হবে না। হাসান, পূজা চেরি, মন্দিরা চক্রবর্তী, তাসনিয়া ফারিনের মতো নায়িকারা। সব মিলিয়ে জমজমাট হতে যাচ্ছে ঈদুল আজহার সিনেমা, বলা যায় তেমনটাই। বাহ, ওয়াও ভাই, তাণ্ডবের পোস্টার কার কার ভালো লেগেছে? তাণ্ডবের যে অফিসিয়াল পোস্টারটা রিলিজ হয়েছে না, অসাধারণ এক্সাইটমেন্ট পোস্টার। কার কার ভালো লেগেছে কমেন্টে লেখো। কি লেভেলের পোস্টার ভাই, দেখতে পাচ্ছ কি লেভেলের পোস্টার করেছে তাণ্ডবের পোস্টারটা। ভাই অ্যাটিটিউড কি আছে সাকিব খানের, মেগাস্টার সাকিব খানের, মারাত্মক লেভেলের অ্যাটিটিউড। তো ফাইনালি ইনক্লুডিং এটাই হলো আমার মতে দেখা যাচ্ছে যে প্রচুর সিনেমা মুক্তি পাবে। আলটিমেটলি এখনো পর্যন্ত সাকিব খানকেই প্রথম সারিতেই রাখা হয়েছে, কারণ তাণ্ডবকে আই থিঙ্ক কেউ পেরোতে পারবে না। বা বক্স অফিসের প্রথম সারির ট্র্যাকে দৌড়াবে কিন্তু তাণ্ডব ঘোড়া। বরবাদের মতোই ফাটিয়ে বিজনেস করবে বক্স অফিসে। চলো আগে তো পেছনে দেখাই যাবে কে সেকেন্ড থার্ড পজিশনে রান করছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা তোমরা কিরকম এনজয় করলে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই ধরনের আপডেট কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।